আধ্যাত্মিক শান্তির খোঁজে তৈরি করা উপাসনালয়গুলো কিভাবে হঠাৎ করে ভূরাজনৈতিক হাতিয়ারে পরিণত হয়? হুম এটা একটা মস্ত বড় প্রশ্ন। তাই না? ধরুন, মানুষ একটা জায়গায় যাচ্ছে প্রতিদিনের জাগতিক কোলাহল থেকে দূরে সরে একটু মনের শান্তি পেতে, কিন্তু সেই পবিত্র জায়গাগুলোই যখন রাজনৈতিক স্বার্থ আদায়ের বা ক্ষোভ উগরে দেওয়ার কেন্দ্রবিন্দু হয়ে ওঠে, তখন কি পুরো সমাজ কাঠামোতেই একটা বড়সড় ফাটল ধরে না? একদম তাই। আর কেনই বা এমন একটা দাবি ক্রমশ জোরালো হচ্ছে যে মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশগুলোর জন্য রাষ্ট্রধর্ম নয়, বরং ধর্মনিরপেক্ষতাই সবচেয়ে বেশি প্রয়োজন? এই রোমাঞ্চকর এবং চিন্তার খোরাক জোগানো প্রশ্নগুলো দিয়েই আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ আমরা শুরু করব। হ্যাঁ, আর আজকে আমাদের আলোচনার মূল ভিত্তি হল মোহাম্মদ নাসরুজ্জামান রচিত একটি অত্যন্ত তাৎপর্যপূর্ণ প্রবন্ধ, সেকুলার গভর্নেন্স অ্যান্ড দ্য স্যাংটিটি অফ স্পিরিচুয়াল স্পেসেস। ঠিক। তবে আলোচনার গভীরে যাওয়ার আগে একটা বিষয় একটু পরিষ্কার করে নেওয়া ভালো, মানে একটা ডিসক্লেমার দেওয়া আর কি। যেহেতু এই প্রবন্ধটিতে ধর্ম, রাজনীতি এবং সমাজ ব্যবস্থা নিয়ে অত্যন্ত সংবেদনশীল এবং রাজনৈতিকভাবে বিতর্কিত কিছু বিষয় রয়েছে, তাই আমাদের উদ্দেশ্য কিন্তু কোনোভাবে কোনো বামপন্থী বা ডানপন্থী মতাদর্শককে সমর্থন করা নয়, বা কোনো ধর্মীয় বা রাজনৈতিক মতাদর্শের বিরোধিতাও আমরা করছি না। একদমই না। আমাদের আজকের আয়োজনের উদ্দেশ্য কেবল মূল উৎসে থাকা লেখকের ধারণা ও যুক্তিগুলোকে বস্তুনিষ্ঠভাবে তুলে ধরা, সব রকম পক্ষপাতিত্বের বাইরে রেখে। ঠিক বলেছেন। তো বিষয়টা একটু খতিয়ে দেখা যাক। প্রবন্ধের শুরুতেই লেখক একটা খুব ইন্টারেস্টিং পয়েন্ট তুলে ধরেছেন। তিনি বলছেন, মুসলিমদের আধ্যাত্মিক জীবনের কেন্দ্র হল মসজিদ। হ্যাঁ, এটা মূলত মন, প্রাণ, আত্মা বা রুহের শান্তি খোঁজার একটা সিভিল এবং র্যাশনাল জায়গা। আমাদের দৈনন্দিন জীবনের যে হিসেবি বা যুক্তিবাদী জীবনযাপন, তার চেয়ে এই আধ্যাত্মিক পরিসরটা তো সম্পূর্ণ আলাদা হওয়ার কথা, তাই না? হ্যাঁ, একদমই তাই। কিন্তু সমস্যাটা শুরু হয় তখন, যখন এই পবিত্র জমায়েতকে কিছু অশিক্ষিত বা স্বল্প শিক্ষিত আলেম বা পুরোহিত তাদের নিজেদের রাজনীতিক স্বার্থে ব্যবহার করতে শুরু করেন। লেখক বলছেন, এই মানুষগুলোর হয়তো রাজনীতি সম্পর্কে কোনো বাস্তব জ্ঞানই নেই। বিষয়টা অনেকটা ধরুন হার্টের সার্জারি করতে গিয়ে ডাক্তারের কাছ থেকে শেয়ার বাজারের টিপস শোনার মতো। হ্যাঁ, দারুণ একটা অ্যানালজি দিয়েছেন। মানে যে মানুষগুলো সারাদিনের খাটুনির পর আধ্যাত্মিক শান্তির জন্য নিজেদের কষ্টের টাকা দিয়ে জলসার আয়োজন করছেন, তাদেরকে এমন নেতারা রাজনৈতিক বক্তৃতা দিচ্ছেন যা তাদের কাজের পরিসরের একেবারেই বাইরে। এখানে যেটা সবচেয়ে আকর্ষণীয় তা হলো এই সীমানা অতিক্রম করাটা কিন্তু শুধু রাজনৈতিক ব্যর্থতাই ডেকে আনে না, এটা মুসলিমদের আধ্যাত্মিক জীবনকেও ব্যর্থ করে দেয়। আচ্ছা, সেটা কিভাবে? কারণ আধ্যাত্মিক মঞ্চে আসলে গূঢ় তত্ত্বের আলোচনা হওয়া উচিত, কিন্তু এই গূঢ় তত্ত্ব নিয়ে আলোচনা করতে গেলে যে জ্ঞানের আলো প্রয়োজন, এই রাজনৈতিক উদ্দেশ্য প্রণোদিত বক্তাদের তা নেই। বুঝতে পারছি। জ্ঞান নেই বলেই তারা সস্তা রাজনীতির আশ্রয় নেয়। ঠিক তাই। আর এই বিভ্রান্তির সবচেয়ে ভয়ঙ্কর রূপটা আমরা দেখতে পাই যখন সাধারণ মানুষকে শহীদ হওয়ার জন্য উদ্বুদ্ধ করা হয়। ও হ্যাঁ, লেখক তো এখানে খুব কড়া ভাষায় সমালোচনা করেছেন। তিনি বলছেন, যারা এই শহীদ হওয়ার গল্প শোনায় তারা নিজেরা কিন্তু কখনো শহীদ হয় না। বিষয়টা অনেকটা সেই প্রবাদের মতো, পরের ছেলে পরমানন্দ, যত উচ্ছন্নে যায় তত আনন্দ। একদম নিখুঁত বলেছেন। সাধারণ মানুষকে এভাবে বৃহত্তর সহিংসতার দিকে ঠেলে দেওয়াটা চরম অন্যায়। এখানে আমার একটা কৌতূহল হচ্ছে, মানে ইংল্যান্ডের মতো উন্নত দেশের শিক্ষা ব্যবস্থায় তো সাধারণ মানুষকে শহীদ হতে উদ্বুদ্ধ করা হয় না। না, একেবারেই না। সেখানে জীবনের আনন্দ, শান্তি আর সৃষ্টিশীলতার উদযাপন শেখানো হয়। তাহলে এখানে কেন এত ভিন্নতা? মানে কেন একটা গোষ্ঠীকে বারবার বলা হচ্ছে জীবন দিয়ে দিতে? যদি আমরা বৃহত্তর প্রেক্ষাপটের সাথে এর সংযোগ স্থাপন করি, তাহলে দেখব এটা শুধু স্থানীয় মসজিদের কোনো নেতার স্বতঃস্ফূর্ত আবেগ নয়। লেখক জানাচ্ছেন, ১৯৯৮ সাল থেকে পৃথিবীর বিভিন্ন দেশে একটা নির্দিষ্ট রাজনৈতিক ছক চলছে। আচ্ছা। হ্যাঁ, বিশেষ করে আফগানিস্তানের উদাহরণ টেনেছেন তিনি। আফগানিস্তানের মাটিতে রয়েছে পৃথিবীর সবচেয়ে উৎকৃষ্ট মানের মশলা এবং আফিম, যা থেকে মরফিন তৈরি হয়। হ্যাঁ, আর এই বিপুল সম্পদের দখল নিতেই রাষ্ট্রগুলো বা পরাশক্তিরা কিছু ছিন্নমূল, বখে যাওয়া এবং দুর্বল চিত্তের মানুষকে ব্যবহার করে
চরম হিংসার রূপদান করে। মানে তাদেরকে ইসলামের প্রতিনিধি হিসাবে দাঁড় করিয়ে ফায়দা লোটে। ঠিক তাই, সাধারণ মানুষ মনে করে তারা ধর্মের জন্য লড়ছে, কিন্তু আসলে তারা ব্যবহৃত হচ্ছে। এটা তো রীতিমতো শিওরে ওঠার মতো ব্যাপার। সাধারণ মানুষ তো স্রেফ ঘুঁটি হিসাবে ব্যবহৃত হচ্ছে। তাহলে এই সব কিছুর আসল অর্থটা কি দাঁড়াচ্ছে? মানে বিশ্বজুড়ে মুসলিমদের নিরাপত্তার আসল অভিভাবকটা কে? অনেকেই তো ভাবেন আরব বিশ্বই হয়তো সব মুসলিমের রক্ষাকর্তা। এখানেই লেখক একটি চমকপ্রদ দাবি করেছেন। তিনি বলছেন, নির্দিষ্ট কোনো আরব দেশ কিন্তু মুসলিমদের অভিভাবক নয়। তাই নাকি? হ্যাঁ, লেখক বলছেন, ভারতের হিন্দু লোকসংস্কৃতি যেমন স্থান কাল পাত্রের উপর নির্ভরশীল, ইসলাম তেমনটা নয়। আচ্ছা, দাঁড়ান, আমি যদি একটু আমার মতো করে বলি, এটা অনেকটা এমন যে কোনো গ্লোবাল কর্পোরেট ব্র্যান্ডের হেডকোয়ার্টার কখনোই লোকাল ফ্র্যাঞ্চাইজির পাড়ার ঝগড়া মেটাতে আসবে না, তাই তো? একদম সঠিক উপমা, কারণ তাদের মূল উদ্দেশ্য তো ব্যবসা। লেখক হজের উদাহরণ দিয়েছেন। হজের কারণে ইসলাম একটি সেন্ট্রালাইজড ব্যবস্থা। হুম। আর এই হজের যে ট্যুরিজম, তা থেকে আরবের বিপুল আয় হয়। লেখক বলছেন, এই 1 বছরের আয় দিয়ে তারা 10 বছর বসে খেতে পারে। তাই বৈশ্বিক মুসলিমদের নিরাপত্তার দায় তাদের নেই। ও আচ্ছা। বরং লেখক মনে করেন, মুসলিম দেশগুলোর রাষ্ট্রধর্ম ইসলাম হওয়াটা মস্ত বড় ভুল। মানে রাষ্ট্রধর্ম থাকাটা ভুল? এটা তো বেশ বিতর্কিত একটা পয়েন্ট। হ্যাঁ, সাদ্দাম হোসেনের ইরাকের পতনের উদাহরণ দিয়ে লেখক দেখিয়েছেন কিভাবে একজন সফল রাষ্ট্রনেতাকে অপ্রাসঙ্গিক করতে ইসলামিক লিটমাস টেস্ট ব্যবহার করে মোল্লাতন্ত্র। এই ইসলামিক লিটমাস টেস্ট বিষয়টা আসলে কি? ধরুন, রাষ্ট্রনেতা একটা নীতি নিলেন, আর মোল্লারা প্রশ্ন তুলল, এটা কি ইসলামিক? এই টেস্টে ফেলে তারা জনগণকে উস্কে দেয়। তাই রাষ্ট্রের ধর্মনিরপেক্ষ বা সেকুলার হওয়াই সবচেয়ে নিরাপদ। বুঝতে পারছি। অর্থাৎ রাষ্ট্রনেতার ধর্মনেতা এক হওয়া কখনোই বাঞ্ছনীয় নয়। একদম না। আর রাষ্ট্রের এই ধর্মনিরপেক্ষ কাঠামোর পতন তখনই সবচেয়ে নগ্নভাবে ধরা পড়ে যখন রাষ্ট্রের প্রধানমন্ত্রী বা সুপ্রিম কোর্টের প্রধান বিচারপতি কোনো ধর্মগুরুর কাছে প্রকাশ্যে মাথা নত করেন। এটা তো প্রায়শই দেখা যায়। লেখক এটিকে অত্যন্ত মর্মান্তিক এবং লজ্জার বিষয় বলে আখ্যায়িত করেছেন। কিন্তু আমার এখানে একটু পুশব্যাক আছে। একটু ভিন্ন দৃষ্টিকোণ থেকে যদি দেখি। হ্যাঁ, বলুন। এই যে আধুনিক যুগে যাকে আমরা ম্যানেজেরিয়াল ডেমোক্রেসি বা পরিচালনগত গণতন্ত্র বলি, সেখানে তো নেতারা ভোট ব্যাংকের জন্য এসব করেই থাকেন। সেটা ঠিক। শুধু আদর্শের কথা বলে তো আর এটা বন্ধ করা যাবে না। তাহলে উপায় কি? এটি একটি গুরুত্বপূর্ণ প্রশ্নের জন্ম দেয়, আর লেখকের একটা প্রাতিষ্ঠানিক সমাধানও দিয়েছেন। আচ্ছা, সেটা কি? সমাধানটি হল গণপ্রতিনিধিত্ব আইন বা রিপ্রেজেন্টেশন অফ দ্য পিপল অ্যাক্ট সংশোধন করা। যে রাজনৈতিক দলগুলো ধর্মকে ব্যবহার করবে তাদের রাষ্ট্রীয়ভাবে বয়কট করতে হবে। মানে তাদের নিবন্ধন বাতিল করে দিতে হবে? হ্যাঁ, উদাহরণস্বরূপ লেখক ভারতের পার্লামেন্টে পাশ হওয়া ওয়াকফ আইনের কথা বলেছেন। এর বিরোধিতা মসজিদের ভেতরে না করে ব্যালট বাক্স এবং রাজনৈতিক সমাবেশের মাধ্যমে করা উচিত। ও, তার মানে লাঠি হাতে লেটেল হওয়ার চেয়ে নিরপেক্ষ জনপ্রতিনিধি নির্বাচন করা বেশি জরুরি। একদম তাই। আর ঠিক এই জায়গাটাতেই আমরা বর্তমান রাজনৈতিক কাঠামোর সবচেয়ে বড় সমস্যার মুখোমুখি হই, আইডেন্টিটি পলিটিক্স বা পরিচয়ভিত্তিক রাজনীতি। বর্তমানে রাজনৈতিক দলগুলো এই আইডেন্টিটি পলিটিক্স করে মানুষকে বিচ্ছিন্ন করে রাখছে। হ্যাঁ, আর এর বিপরীতে লেখক একটা অসাধারণ মেটাফোর বা রূপকের অবতারণা করেছেন, হজরত মুসার লাঠির গল্প। হ্যাঁ, এটাই প্রবন্ধের সবচেয়ে চমকপ্রদ ব্যাপার। তাই না? আমি তো অবাক হয়েছি যে এই পুরো লজিক্যাল আলোচনার মধ্যে হঠাৎ এই গল্পটা কেন এলো। মুসা তার লাঠি মাটিতে ফেলে দিলেন আর সেটা সাপ হয়ে জাদুকরদের সব সাপ গিলে খেল। লেখক এই পরিচিত ধর্মীয় গল্পটিকে সম্পূর্ণ যৌক্তিক এবং রাজনৈতিক রূপক হিসেবে ব্যবহার করেছেন। ঠিক। মুসার সাপ হল একটা যৌক্তিক আইডিয়া যা অন্যান্য অযৌক্তিক আর বিভেদনমূলক আইডিয়াগুলোকে ধ্বংস করে দেয়। মানে বিশ্বব্যাপী মুসলিম বিরোধী সন্ত্রাসকে ধর্ম দিয়ে নয়, রাজনীতি দিয়ে মোকাবেলা করতে হবে। একদম। এমন একটা শক্তিশালী রাজনৈতিক আইডিয়া যা আইডেন্টিটি পলিটিক্সকে পরাস্ত করবে। আর সেটা হলো শ্রমভিত্তিক রাজনীতি। শ্রমভিত্তিক রাজনীতি? হ্যাঁ, আরব বিশ্ব তো অকৃষিপ্রধান। তাদের শ্রমে অংশগ্রহণ করতে হয় না, কিন্তু বাকি বিশ্বের শ্রমজীবী মানুষকে একত্রিত হতে হবে। ও আচ্ছা, মানে আরব বিলিয়নিয়ার আর সাধারণ শ্রমজীবী মানুষের বাস্তবতা এক নয়? ঠিক তাই।
লেখক প্রস্তাব দিয়েছেন মজদুর পার্টি বা ওমেন ফেডারেল ফ্রন্টের মতো আন্তর্জাতিক শ্রমভিত্তিক দল গঠন করার। দারুণ। আজকের এই গভীর বিশ্লেষণে আমরা আসলেই অনেকগুলো জটিল স্তরের মধ্যে দিয়ে গেলাম। কিভাবে লেখক আধ্যাত্মিক স্থানগুলোর পবিত্রতা রক্ষায় সেগুলোকে রাজনীতিমুক্ত রাখার আহ্বান জানিয়েছেন সেটা আমরা দেখলাম। শহীদ তত্ত্বের ভূরাজনৈতিক অপব্যবহার থেকে শুরু করে আরব বিশ্বের অর্থনৈতিক স্বার্থ, ধর্মনিরপেক্ষতার প্রয়োজনীয়তা সবকিছুই স্পষ্ট হল। আর পরিশেষে ওই মুসার লাঠির রূপক ব্যবহার করে পরিচয়ভিত্তিক রাজনীতির বদলে শ্রমভিত্তিক রাজনীতির এক নতুন দিগন্ত। একদম। তো বিদায় নেওয়ার আগে যারা শুনছেন তাদের জন্য একটা চিন্তার খোরাক রেখে যাই। লেখক বলেছেন যে ইসলামের আচার অনুষ্ঠানগুলোর ভেতরেই কেন্দ্রীকরণ এবং বিকেন্দ্রীকরণ লুকিয়ে আছে। আজকের এই ডিজিটাল যুগে যেখানে প্রযুক্তি সবকিছুকে বিকেন্দ্রীভূত করছে, সেখানে ভবিষ্যতে কি ভৌগোলিক বা শারীরিকভাবে এক জায়গায় জমায়েত হওয়ার এই কাঠামোগুলো কোনো ভার্চুয়াল রূপ নিতে পারে? আরে দারুণ একটা প্রশ্ন। আর যদি তাই হয়, তবে আরব বিশ্বের সেই একচেটিয়া অর্থনৈতিক আধিপত্যের কি হবে? এই প্রশ্নটি শ্রোতাদের নিজস্ব অনুসন্ধানের জন্য রেখে আমাদের আজকের এই গভীর বিশ্লেষণ এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন।